আমার ভাই কথা একটু তিতে তো আসে, বলা কি যাবে না? মুরব্বী আসেন, এখানে আসেন, আসেন আসেন। যুবক ভাইরা বলা যাবে নি? হ্যাঁ, আমার যুবকরা আছে আলহামদুলিল্লাহ। কোন চলবো নি? আবার কিছু পোলাপান আছে বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াই না, বাপ মা যখন ঘরে পড়ে যায় তখন আপেল কমলা মালটাই নাকি আব্বা আব্বার আজকে খাইতে পারে না, তখন ঠিক কিনা? আবার কিছু মগা মার্কা পোলাপান আছে মাটা বুড়ি হয়ে গেছে, আর এই সুন্দরী বউলেও ঘরের ভিতর শুয়ে থাকে, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ফেসবুক ইউটিউব টুইটার সব জায়গায় ঘুরাফেরা করে ফজরে আজানের আগ দিয়ে ঘুমায়। আর জনম দুপুরি মা বুড়ি হয়ে গেছে, হ্যাঁ তোর চোখে ঠিক মতো ঘুম পারতে পারে না, ফজরের নামাজটা পড়া এই বেটা বিটি ডাকে আর ওঠে না, এই বেটার বউ ওঠে না, বেটা ওঠে না, মাটা একা ওইটা ঘরটা ঝাড়ু দিয়া শেষ মুহূর্তে রান্না করিয়া সকাল 10টার সময় দেখে লাকসামের বিটি উঠে বিরাজ করে। আছে না? নাই? আমার লাখ সাহেবের বিটি এই যে সকাল 10টার সময় এটা বিরাজ করে, আম্মা আম্মা কি করেন? আম্মাকে তোমার জন্য রাঁধছি, তুমি খাও। মগা আর মগে হাসে আর খায়, কথা বল না কে? যে সুলতান বুড়ি মারে দিয়ে রান্না করে বউ নিয়ে খায়, এরা হলো টাটকা মগা আর মগি। আল্লাহ জানে কষ্ট কি করা যাবে না ভাই। হ্যাঁ না, আমারও আজ আবার মুরব্বীরা বেশি একটা ভালোবাসে না। হ্যাঁ, এই টাঙ্গাইলে ওয়াজ করবে আইছিলাম, মনে আছে? এই টাঙ্গাইল জেলায় এক মুরব্বী আমার ওয়াজের ভিতর 2টা ভুল ধরছে। আমি ওয়াজ করছি, আল্লাহ রসুল বলছে মধুমিনুল খমার নেশা সম্পর্কে, যে নেশা করা যাবে না। কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় যদি মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বীর জারিয়ে তিন ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন গেলে বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? হ্যাঁ, এই কথা কইছে এই মুরব্বী। কয় হুজুর আপনার ওয়াজ সব জায়গায় ঠিক আছে, 2টা জায়গায় ভুল গেছে। বললাম কোনে কোনে? কয় একটা হলো বিড়ি খাও সম্পর্কে। বললাম কে কি বলেছে? কয় আপনি কি এটা বোঝেন? বললাম না। কয় তাহলে আমি কই আপনি শোনেন। বললাম কোন? কয় কি? কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমি ওয়াজ করবো কোনে? হ্যাঁ, যারা নেশা করে ওদের কাছে বললে সহজে বুঝবো না, কথা কোন ঠিক কিনা? আবার কোনো আরেকটা কোনে ভুল গেছে, আরেকটা হলো বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি খান? করলাম না। কয় তাহলে আপনি বুঝবেন না। করলাম তাহলে একটু বুঝান। কখনো যদি এটা না টানি তাহলে ক্লিয়ার হয় না। বেজাল আছে না নাই? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদরি, সাউজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে ভোতে কি জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মেহমান যদি বাড়িতে আসে রে, আমার বিন্দুরিয়া পূর্ব পাড়াবাসীরা, ওই মেহমান আসলে সালাম দিব, আর বাড়িওয়ালা সালামের জবাব দিব। কথা কোন ঠিক কিনা? মেহমান আইলে সালাম দেয়, সালাম যদি আমি আপনার না দেই গুনাহ হয় না, কিন্তু উত্তর না দিলে গুনাহ হয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমি এমন একটা দামি মেহমানের নাম দিয়ে চলে এলাম, ভালো করে শুনে নাও। যেই মেহমানকে আমার আল্লাহ স্বয়ং সালাম দেয়। আমার নবী যায় আল্লাহর বাড়ি রে, আমার বিন্দুরে পূর্ব পাড়া
বাসীরা বাইতুল ফালা জামে মসজিদের এত সুন্দর একটা আয়োজন করছো, এই জন্য তো আমার কথাটা বলতে হয়, ভালো করে শুনে নাও। আমার নবী আল্লাহর বাড়ি যাইয়া গো আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে, কথা কোন ঠিক কিনা? আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী কার। আরে আমার মুরব্বী বাবারা, 15 নম্বর পারায় সূরা বনী ইসরাইল 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত আমার আল্লাহ কি বললেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে আলোচনার শুনে নাও। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবীরে আনতে হইব আমার বাড়ি। আল্লাহু আকবার। আরে আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আল্লাহ কই জান্নাতটা সাজাও তাড়াতাড়ি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। একসাথে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আয়া আরশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। একসাথে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলে বন্ধু শুনিব আপনার। কে বলে? জোরে বলেন কে বলে? আল্লাহ বলে বন্ধু শুনিব আপনার। যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান আমার নবী। একসাথে আমার নবী। আমার নবী এবার সুযোগ পাইছে। কি পাইছে? আমার নবী এবার বলতেছে আরে উম্মতেরই গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরই গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো। উম্মত রে জান্নাত দিয়া, উম্মত রে জান্নাত দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহু আকবার কোন। এই যারা আসতেছে সবাই একটু বসার সুযোগ করে দেন, সামনের দিকে একটু আগায় আসেন ভাই, আপনারা একটু কষ্ট করে আসেন, আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ। আসেন আসেন। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখারে লইতাম জীবনে। লা ইলাহা আগে সাথে লা ইলাহা, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা মায়া
বিনে বিন্দুরিয়া পূর্ব পাড়ায় কে আছে আমার আমি হইলে গে তো আমার গনবি তুমি হইতা আমার তুমি বিনে টাঙ্গাল জিলাই কে আছে আমার চাই না আমি সাথে কুমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যাবে কার বাড়ি? এখানে যাওয়ার নবী কি নিয়ে আসছে আমাদের জন্য? নামাজ। কি নিয়ে আসছে? যেহেতু আপনারা মসজিদের আয়োজন করেছেন, আমরা অনেকেই বুঝি না এই নামাজটা কিভাবে আসলো। এই নামাজটা সর্বপ্রথম কে আদায় করলো? ফজরের নামাজটা কোন নবী আদায় করছে? জহরের নামাজটা কোন নবী আদায় করছে? কোন নবী আদায় করছে? মাগরিবের নামাজটা কোন নবী আগে আদায় করছে? জানার দরকার আছে না নাই? জহরের নামাজটা আপনি খুঁজবেন, কিতাবের ভিতরে আপনি পাবেন। আমি কিতাবের নাম বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কাসাসুল কোরআন, আমি নিজে পড়েছি। আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন নবীর দিয়ে ফজরের নামাজ পড়াইছে, কোন নবী আদায় করছে? জহরের নামাজটা কোন নবী আদায় করছে? আসরের নামাজটা কোন নবী আদায় করছে? মাগরিবের নামাজটা কোন নবী আদায় করছে? আর এশারের নামাজটা কোন নবী আদায় করছে? অন্য অন্য 4 ওয়াক্ত নামাজ অন্য অন্য নবীরা আদায় করছে, কিন্তু এশারের নামাজটা কোনো নবী আদায় করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এশারের নামাজটা একমাত্র আমার আপনার নবী আদায় করছে। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুম থেকে আরামে ঘুম থেকে ওঠার পরেও নামাজ, আমরা ফরজ নামাজ কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? 2 রাকাত। আবার মাগরিবের নামাজ হলো 3 রাকাত, কিন্তু আমরা সারাটা দিন পরিশ্রম কইরা আমরা এশারের নামাজ একটু ঘুমাইতে যাব, ওই সময় 4 রাকাত। ঘটনা আছে না? ওই সময় তো 2 রাকাত হতে পারতো, ওই সময় তো কম হতে পারতো, কিন্তু না, ঘুম থেকে ওঠার পরে 2 রাকাত, আবার বেলা ডোবার পরেও আমরা করতেছি মাত্র 3 রাকাত। অথচ আমরা আরামে একটু ঘুমাইতে যাব সারাদিন পরিশ্রমের পরে, এবার আসছে আমাদের 4 রাকাত। এর কাহিনী আছে না নাই? জানার দরকার আছে না নাই? আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আল্লাহ আমারে এতটা জায়গায় ঘুরাইছে, আমার আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইছে মিরাজে, আর আমি 17টা জায়গায় ভ্রমণ কইরা বলেছি, আল্লাহ আমি তো এমন নবী না, আমি খাবো আমার উম্মতে খাবে না, তা তো হতে পারে না। পৃথিবীর বুকে যত নবী আইছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা উম্মতের জন্য সব নবী কাঁদছে রে ভাই, কিন্তু আমার নবীর মতো এত কান্দন কেউই কান্দে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার আলোচনাটা ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে, যেই নবীর সাথে অন্য কোন নবীর মতো না রে ভাই। অন্য অন্য নবীর চাইতে আমার নবীর দাম বেশি না কম? একসাথে বলেন, বেশি না কম? আমার নবী এমন একজন নবী, আমার নবী বলে, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী আইছে রে, আমার বিন্দুরিয়াবাসীরা, এই নবীদেরকে এক একটা নবীর এক একটা মুজিজা ছিল, এক একটা নবী চইলা গেছে, মুজিজা চইলা গেছে। এক একটা নবীরে কিতাব দেওয়া হইতো, নবী চইলা যায়, কিতাবও চইলা যায়, কিন্তু আমার নবী এমন একজন নবী রে ভাই। আল্লাহ কয়, জিবরাইল, যত নবী দুনিয়াতে গেছে নবুয়তের দরজা খোলা থাকেছে, আমি আল্লাহ এমন একটা নবী পাঠাবো রে জিবরাইল, আর নবুয়তের দরজা খোলা যাবে না। এই নবী যখন দুনিয়াতে যাইব, নবুয়তের দরজায় মাইরা দিবা তালা। আল্লাহু আকবার কম। আমার নবী যখন আইছে, নবুয়তের দরজায় তালা, এরপরে আর কোন নবী আসবে না। এই জন্য তো আমার নবী বলছে, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার
আবার এমন একটা কিতাব পাইলাম, এই নবীর আমার আল্লাহ একটা কিতাব দিলেন কোরআন, কতক্ষণ ঠিক কিনা? এমন একটা কিতাব পাইছি নবীর পরে নবী নাই, আর এই নবীকে যেই কিতাব দেওয়া হয়েছে কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? সবাই তো বুঝতেছেন নাকি আপনাদের কষ্ট হতেছে? আমার কিন্তু কমিটির পক্ষ থেকে হয়েছে 1 ঘন্টার মধ্যে শেষ করলে কোনো আপত্তি নাই। না আর কইতে থাকেন না, কইতে থাকেন না, কইতেছি তো, কিন্তু টাইম টু পার হয়ে গেলে কইেন। হ্যাঁ যুবক ভাইরা আসেনি ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। একসাথে বলেন আমিন। চলে যাবেন? ও আপনি কোথায় জানেন? মুসুরি। আমরা কি ওই দিক দিয়ে যাবো? কালকে যাবেন কই? আমার কালকে মাহফিল হচ্ছে ওই সিরাজগঞ্জের ওই দিকে। দেখাবে না আগামী গেলে করে দিন। হ্যাঁ কাল দিন পরে আবার আসতেছি মুসুরি। ওইটা তো এখন ওখানকার সভাপতি আর ও কাল দিন পরে আপনাদের এখান থেকে মাহফিল করে নারায়ণগঞ্জ 2500, তারপরে ওইখান থেকে যাবো আবার খুলনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা সময় দিলেন। আচ্ছা আল্লাহ আকবার কন। মহব্বতের খাতিরে আসছে অনেক দূর থেকে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের কি কষ্ট হতেছে ভাই? চলবে তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আচ্ছা রক্ত খাওয়া কি ভালো কই না না যদি আমরা আল্লাহ যাক, মুরব্বী মানুষ তো অতিরিক্ত ভালোবাসে আর কি, খুব ভালোবাসে। কালকের পরের দিন মাহফিল যেখানে, সেখানকার সভাপতি। আচ্ছা এবার ভালো করে ওয়াজ করে, আমার ভাষা কিন্তু আমি বুঝাও বলি, আমি ভাঙে ভাঙে বলি যাতে মানুষ বুঝতে পারে। আচ্ছা রক্ত খাওয়া যাবে? মানুষের রক্ত খাওয়া কি? একসাথে বলেন আরো জোরে, মানুষের রক্ত খাওয়া কি? এইবার আমার নবী যে সাধারণ কোনো মানুষ না রে ভাই, আজকের আলোচনার থেকে আমরা শুই না যাই। আমার নবী এমন একজন নবী রে, আমার বিন্দুরিয়া পুরো বাবারাবাসীরা, আমার নবী এমন একজন নবী যেই নবীর রক্ত পান কইরা জান্নাতের টিকিট পাইছে। আল্লাহু আকবার কোন। আমার নবী এমন একজন নবী রে ভাই, যেই নবীর পায়খানা মুবারক ছিল জমিনের জন্য খাবার, যেই নবীর প্রস্রাব মুবারক ছিল জমিনের জন্য খাদ্য। আল্লাহু আকবার কোন। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রাহমাতাল লিল আলামিন নবী এমন একজন সাহাবী যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান রাহমাতুল্লাহ আলাইহি। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবীটাকে নিয়ে আমার নবী যখন হাইটা যায় রে আমার নবীর পায়ে একটা ব্যথা হয়েছে রে বন্ধু, পায়ে একটা ফোড়া হয়। এই ফোড়াটা পাকার পরে সেখানে এমন ভাবে পাইকা গেছে, মনে হয় হাতটা লাগালে বুঝি ফাইটটা যাইব। আমার নবী ব্যথায় ছটফটি করে রে। আমার নবীর সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার বুঝি কষ্ট হয় গো নবী, আপনি একটু আরাম করেন, তার উপরে আবার আমরা হাঁটা শুরু করব। আল্লাহু আকবার কোন। এইবার আমার নবী যখন একটু আরাম করে রে, আমার বিন্দুরিয়া পূর্ব বারাবাসীরা, আমার নবী মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু হাঁটুর উপরে মাথা দিয়া রে বন্ধু, আমার নবী কয় আমি একটু আরাম করি, আমি একটু ঘুমাই। এইবার আমার নবী যখন ঘুমাইয়া যায়, ওই পাগল সাহাবীটা তাকায় দেখে আমার নবীর একটা ফোঁড়া দেখা যায় পাইকা রয়েছে। আমার নবীর ওই ফোঁড়ার দিকে তাকাইয়া মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফেলায় কান্দার কয় আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবীর বুঝি এই ফোড়ার কারণে কষ্ট হয়, আমার নবীর বুঝি কষ্ট হয়, এই জন্য আমার নবী হাঁটতে পারে না, আগের মতো ভালো করে চলতে পারে না। এইবার মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু ওই ফোড়ার উপরে জিব্বাটা নরম জিব্বা লাগাইয়া
যখন একটু নাড়া দেয় রে ভাই পুরাটা কইলা যাই রে বন্ধু। এইবার যে রক্তগুলো বের হয় মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু আমার রাহমাতাল লিল আলামিন নবীর ফোরার উপরে মুখটা এমন ভাবে লাগাইছে কিতাবের ভিতর উল্লেখ করা হয় বাচ্চা পোলা মানে ছোট পোলা পান মায়ের পিস্তলে যেমনে দুধ লাগায়া দুধ পান করে রে ভাই এই সাহাবীটা ফোরার উপরে তেমনি ভাবে ঠোঁটটা লাগাইয়া এমন ভাবে টাইনা খাই রে আমার টাঙ্গালে জেলাবাসীরা আমার নবী ঘুমায় আর এই সাহাবীটা রক্তগুলো বের করে করে চুইসা খায়। এই সাহাবীটার মনের ভিতরে কল্পনা জল্পনায় আল্লাহ এই ফুরার মধ্য থেকে রক্ত যদি আমি বের করতে পারি রে আল্লাহ পুষগুলো যদি বের হয়ে যায় আমার নবী আরাম পাইব, আমার নবীর আর কোনো ব্যথা থাকতে পারবে না, আমার নবী মজা পাইব। এইবার মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু যখন চাইটা খাইছে রে ভাই আমার নবীর কাছে আরাম লাগে। আল্লাহু আকবার কও। আমার নবীর ঘুম ভাঙ্গা গেছে রে আমার বিন্দুরিয়াবাসীরা আমার রাহমাতাল লিল আলামিন নবী টানা টানা চোখ দিয়ে তাকায়া দেখে মালিক ইবনে সিনান দুইটা টোটো ফোরার উপরে লাগায়া চোচো করে টানতেছে। আমার নবী পাটা সরাইয়া কই ও সাহাবী এত পাগলামি কেন করলা, কারণটা কি, তুমি কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার এই ব্যথার কারণে হাঁটতে বড় কষ্ট হয়। ও মায়ার নবী গো এই ফোঁড়াটা এই জন্য আমি নষ্ট করে দিলাম, এই ফোঁড়ার মধ্য থেকে রক্তগুলো আমি বের করছি গো নবী আমার রাহমাতাল লিল আলামিন নবীর যেন আর কোনো কষ্ট না হয়। আমার নবী কই মালিক ইবনে সিনান কই খাই এই রক্তগুলো কই কোন জায়গায় রাখলা? কোনো কাপড়ের উপরে নাই, জমিনেও পরে নাই, আমার রক্ত কি করছো? মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর রক্ত জমিনে পড়বে, আপনি নবীর রক্ত কোনো ময়লা কাপড়ে লাগাবো তা হতে পারে না, আপনি নবীর রক্ত মোবারকগুলো আমি চুইসা পান করছি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী কয় মালিক ইবনে সিনান আমার রক্তগুলো তুমি কেন পান করলা, কেন পান করলা? মানুষ হয়ে মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ হয়ে মানুষের রক্ত খাওয়া হারাম, কথা কোন ঠিক কিনা? এই সাহাবীটা রক্ত পান কইরা রে বন্ধু জান্নাতি হই রে ভাই। লম্বা একটা ঘটনা, আমি ধীরে ধীরে মূল পয়েন্টে যাব। আমার নবী যাবে যেন কার বাড়ি মনে আসেনি? কার বাড়ি? আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আমার আল্লাহ কয়ে জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, তাড়াতাড়ি যা। ও জিবরাইল আমার বন্ধু নবীর জন্য একটা দামি পোশাকে নিয়ে আইবা জান্নাতের ভিতর দিকে। আমি আল্লাহ অনেক আগে আমার বন্ধুর জন্য একটা পাগড়ি মোবারক রাখছি, একটা জুব্বা মোবারক রাখছি, তাড়াতাড়ি যা জিবরাইল আমার বন্ধু নবীর জন্য জান্নাতের পোশাকে নিয়ে আসবা। আল্লাহু আকবার। এইবারে জিবরাইল জান্নাতে যাই রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা। জিবরাইল যাইয়া দেখে আমার রাহমাতাল লিল আলামিন নবীর পোশাকের চারপাশ দিয়া একটা নয় দুইটা নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে। আল্লাহু আকবার। আমার নবীর পোশাকের চারপাশ দিয়া জিবরাইল দেখে একটা নয় দুইটা নয় ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়ে রে ভাই। এইবার জিবরাইলকে দেখা মাত্র ৭০,০০০ ফেরেশতা দাঁড়ায়া যায়। জিবরাইল কয় ও ফেরেশতারা আর দেরি করা যাইব না, আমার রাহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিতে হইব। আল্লাহু আকবার।
এইবার 70,000 ফেরেশতা কান্দার কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমরা জীবনে নবীরে দেখি নাই, আমরা জীবনে কোনোদিন রাহমাতাল লিল আলামিন নবীরে দেখি নাই। ও জিবরাইল, আমরা 70,000 ফেরেশতা এই মুহূর্তে গুইরা গুইরা দরুদ পড়ি রে, আমরা নবীরে যদিও দেখি নাই রে জিবরাইল, কিন্তু নবীর পোশাক মোবারক দেখে দেখে মনে শান্তি পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইলা কোথায় লোকাইলা, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইলা কোথায় লোকাইলা, কোথায় গেলে পাব তোমায় একবার সে বলো না, তুমি প্রেম শিখাইলা কোথায় লোকাইলা, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইলা কোথায় লোকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার যখন পোশাক নিতে চাই রে, 70,000 ফেরেশতা কয় জিবরাইল, আল্লাহর অনুমতি হয়েছে, পোশাক তো নিবা, এই পোশাক আমরা রাখতে পারবো না, কিন্তু আমাদের মনের ভিতর অনেক কষ্ট রে জিবরাইল, ও জিবরাইল, যাইবান রাহমাতাল লিল আলামিন নবীরে আনতে, একটু আল্লাহর কাছে আমাদের মনের কথা বইলা দাও, আমরা 70,000 ফেরেশতা রাহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার। 70,000 ফেরেশতা আমার নবীকে রিসিভ করতে চায়। জিবরাইল কয় আল্লাহ, 70,000 ফেরেশতা রাহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে চায়। আল্লাহ কয় জিবরাইল, যা যা যা, ফেরেশতার কাছে এক একজনের কাছে 2টা করে টর্চ লাইট দিবা। আল্লাহু আকবার। কম আরে 2টা করে টর্চ লাইটের প্রয়োজন। জিবরাইল কয় তোমাদের এক একজনের হাতে 2টা করে টর্চ লাইট লাগবে। ফেরেশতারা কয় জিবরাইল, যাব নবীরে রিসিভ করতে, অথচ আমাদের হাতে টর্চ লাইট দিবা, কারণ কি? কারণ আছে না নাই? আরে এমন টর্চ লাইট দিছে রে বন্ধু, মুফাসসির কিরামরা লেখে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই টর্চ লাইটের আলো এমন আলো, এই টর্চ লাইটটা সকালবেলা যদি সূর্যের সামনে যদি এরকম ভাবে ফোকাস মারা হয়, সূর্যের আলো বিলীন হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাতের কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাতের কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কেনে বাবা, কোকিল কানে এত কালো, ফর্সা কেনে বাবা, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? আরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাহমাতাল লিল আলামিন নবীর পোশাকে নিব রে ভাই। 70,000 ফেরেশতা যখন লাইটের খবর জানতে যায়, আল্লাহ কয় সময় বলে ঠিকই বুঝতে পারবা। আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি রে, তাড়াতাড়ি যা, জান্নাতের ভিতর থেকে এই মুহূর্তে রফ রফ বরাকের প্রয়োজন। আল্লাহু আকবার। আমার নবী আইব আমার বাড়ি,
রফরফ বুরাকে আনো তাড়াতাড়ি, দেরি করা যাইব না। একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক বানাইছি। আল্লাহু আকবার। কম জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া একটা নয় দুইটা নয় রে বন্ধু, লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক দেখতে পারে রে ভাই। এই রফরফ বুরাক গুলো জান্নাতের খাবার খায়, এদের পরনে জান্নাতের পোশাক পরা, এদের সামনে জান্নাতের খাবার দেওয়া, এরা এত জান্নাতের খাবার খাই রে আমার বিন্দুরিয়াবাসীরা। এই খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। এত লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাকের মধ্যে রে বন্ধু একটা মাত্র বোরাকে দেখা যায়, একটা মাত্র বোরাকে দেখা যায় যেটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আর সামনে খাবার দেখা যায়, খাবার খাই না, চোখ ভরা পানি ফেল ফেল করে চোখ দিয়ে পানি বের করে। জিবরাইল এত বোরাকে দেই খারে ভাই, একটা বুরাকের সামনে যায় জিবরাইল কান্দে আর কই বুরাক রে। সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে, সবার সামনে জান্নাতের খাবার দেখা যায়, সবাই মনের মতো কইরা খায়, তুমি কেন খাও না? ওই বুরাক কান্দে আর কয় ও জিবরাইল আমি কেন খাই না জানো নি? আমার মনের ভিতর অনেক কষ্ট, আমার মনের ভিতর অনেক দুঃখ, আমার মনের ভিতর অনেক কষ্ট রয়ে গেছে, অনেক কষ্ট আমার মনে লবি কষ্টে রে সীমা নাই। হায় হায় অনেক কষ্ট আমার মনে লবি কষ্টে রে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমাজাফাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার জিবরাইল কই রফরফ বুরাক রে, এত খাবার তোদের সামনে দেখা যায়, সবাই খায় কিন্তু তুমি কেন খাও না? এইবার বুরাকটা কান্দে আর কই জিবরাইল কেন খাই না, কেন খাই না শুই না নাও। আল্লাহ যেদিন আমাদেরকে সৃষ্টি কইরা এই ময়দানের ভিতর আমার আল্লাহ ঘোষণা দিছে, ও রফরফ বুরাকেরা এই দলেরা আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী সোয়ার কইরা আমার বাড়ি আইব। আল্লাহু আকবার। কম আল্লাহ যেই দিনে কথা ঘোষণা কইরা দিছে রে জিবরাইল, ওই দিন থেকে আমি একটা দিনও দিনের বেলায় খাবার খাই না। আমি দিনের বেলায় রোজা রাখি আর রাত্রে বেলায় খাবার খাই, আর সারাটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া রহমাতাল লিল আলামিন নবীরে চাই। আল্লাহু আকবার। কম রফরফ বুরাকের কান্না দেখে জিবরাইল কান্দে আর কয় আর চোখের পানি পালাইও না। তুমি হতে পারো জীর্ণ শীর্ণ, তোমার গায়ে ওদের মতো গোশত নাই, তুমি হতে পারো জীর্ণ শীর্ণ, তুমি দিনের বেলায় খাবার খাও না, এত কষ্ট করছো, চোখের পানি ফালাইছো, চোখের পাশ দিয়ে ময়লা জমাইয়া ফালাইছো, কিন্তু তোমার ভিতরে আমার নবীর এত পরিমাণে প্রেম পাইছি গো। এই জন্য আমি জিবরাইল তোমার সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীরে আনতে যাইব রে। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, উম্মে হানির ঘরে আমার নবী। আল্লাহু আকবার। কম আমার নবী ওযু করে রে ভাই, ভালো করে শুই না নাও। আজকে আমি কেন নবী নবী করি ভালো করে শুই না নাও। আমার নবী যখন ওযু বানায়া ঘুমাই রে বন্ধু, আমার নবীর ওযু ভাঙ্গে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো নবীর মতো না। বলে আমরা কেমনে ঘুমাবো? আমরা ঘুমাইলে আমাদের তো ওযু থাকে না, কারণ নবীর মতো আমাদের ঘুম হতে পারে না। কথা কোন ঠিক কি না? আমরা ঘুমাইলে
রোগীর খবর থাকে না, আর আমার নবী ঘুমাইলে ওযুই ভাঙ্গে না, কথা কোন ঠিক কিনা? আরে এমন নবী পাইছি রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, এই নবী যখন ওযু বানাই রে ভাই, আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানাইতেছে। ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানায়, আমি আল্লাহর কাছে এত মজা লাগে। আমার বন্ধু নবীর এই ওযুই তো শেষ, কারণ এই ওযুর পরে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আল্লাহু আকবার। আমার বন্ধু নবী আইব, আর দেরি কইরো না, যাও। শরীয়তের দৃষ্টিতে আমার বন্ধু নবীর ওযুর পানি কইরা যাইব, আর এই ওযুর পানিটা তুমি নিয়ে আসবা, আমি আল্লাহর কাছে জমা দিবা। আল্লাহু আকবার। কম আমার নবী ওযু বানাই শরীয়তের দৃষ্টিতে কইরা যায়, আর জিবরাইল আমিনাই সেই ওযুর পানি তুইলা নিয়া যায়। আল্লাহু আকবার। কম আজকে টাঙ্গাইল জেলায় আমি বইলা যাই রে ভাই, এই জাহান্নামের ভিতরে মানুষ দিব, এই জাহান্নাম কিন্তু কোনো কিছু দেখে ভয় পায় না। এই জাহান্নামের ভিতর তাম পৃথিবীর গাছ দেওয়ার কোনো ভয় নাই, ৭ সমুদ্র ১৩ নদীর পানি ডাইলা দেওয়ার কোনো ভয় নাই। এই জাহান্নামের ভিতর সারা পৃথিবীর মানুষকে দেবা কোনো ভয় নাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ১,০০০ জনকে জান্নাতে দিব, বাকি ৯৯৯ জনকে জাহান্নামে দিব। এই জাহান্নাম তারপরও ভয় পায় না রে ভাই, একটা মাত্র জিনিস দেখে জাহান্নাম ভয় পায়। এই জিনিসটা কি জানেননি? ৭ সমুদ্র ১৩ নদীর পানি দেখে ভয় পায় না, মানুষ দেখে ভয় পায় না, গাছ পশু পাখি যা আছে সবকিছু দিবা ভয় পায় না, কিন্তু এই জাহান্নাম আল্লাহর কাছে কান্দার কয়, আল্লাহ আমার ভিতরে যা দাও কোনো দুঃখ নাই, কিন্তু তোমার বান্দার চোখের পানি আমার ভিতর দেওয়া যাইব না। আল্লাহ তোমার বান্দার চোখের পানি যদি আমি জাহান্নামের ভিতর পালাইয়া দাও, আমি জাহান্নাম কিন্তু নিভে যাব। আমি জাহান্নাম যদি একবার নিভে যাই আর কিন্তু জ্বলতে পারবো না। আল্লাহ আমার ভিতর যা মন চাই দাও, কিন্তু তোমার বান্দার চোখের পানি দিও না। এই জন্য আপনারা বলেন চোখের পানির দাম আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? ইবনে আবি হুরায়রা থেকে বর্ণিত, ভালো করে শুনে নাও। আব্বাস থেকে একটা হাদিস বর্ণিত, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা মানাতা লাহু। আমার নবী বলেছে আইনা লিলা তাবাসসামান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। মাত্র দুইটা চোখে ভাই জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। এক নাম্বার কোন চোখ? যেই চোখটা আল্লাহর ভয়ে দুনিয়াতে কান্দে। ২ নম্বরে যেই চোখটা আল্লাহর রাস্তায় পাহারাতে ছিল। এই দুইটা চোখে আমার নবী বলেছে জাহান্নামের আগুন লাগবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাদের মনে কষ্ট হচ্ছে? হ্যাঁ, শুনবেন না একটু? সবাই রাজি তো? এই জাহান্নামে মানুষকে দিবে, মানুষের চেহারা থাকবে না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কোন মানুষ এই সুরত নিয়ে জাহান্নামে যেতে পারবে না। আপনারা কি শুনবেন? সবাই শুনবেন তো? সবাই শুনবেন? তাহলে আমি তো লম্বা একটা ঘটনা ভাই। আমার নবী যাবে 17টা জায়গায় ভ্রমণ করবে, 17 রাকাত নামাজ পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় রাকাত? 17 রাকাত নামাজ পাবে, 17টা জায়গায় ভ্রমণ করে। আর এই নামাজের ভিতরে 4 রাকাত নামাজ বাদ। এই 4 রাকাত নামাজ অন্য কোনো নবী আদায় করে নাই। এই 4 রাকাত নামাজ শুধুমাত্র আমার নবী ব্যক্তিগতভাবে আদায় করলো। কিভাবে এই নামাজের ফজিলতটা? এই নামাজটা এই মসজিদে আদায় হয়, 5 ওয়াক্ত আযান হয়, কথা কোন ঠিক কিনা? 5 বার নামাজ হয়। তাহলে এই নামাজের হাকিকত জানার দরকার আছে না নাই? লম্বা একটা ঘটনা আমি জানাবো, তার আগ মুহূর্তে আমি চাই আজকে কোরআনের মাহফিল, আজকে পাগলের দলদেরকে পাইছি। আল্লাহ এই কোরআনের পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আপনারা সবাই, এই মসজিদ এমন একটা ঘর যেই ঘরে আল্লাহ রসুল বলছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যদি দুনিয়ার বুকে কোনো ব্যক্তি মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা জান্নাতের ভিতর বালাখানা চাই কি চাই না? আমরা এই যারা দান করছেন আলহামদুলিল্লাহ,
যারা দান করছেন আলহামদুলিল্লাহ, যারা দান করেন না একটু দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে আপনারা দিয়ে দেবেন, আমি আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দেবো। একটা লোকও উঠবেন না, কারণ আমার মাহফিলে লোক উঠছে এরকম ইতিহাস আমি এ জগতে পাই নাই। তো জানি না আপনাদের মাহফিলে কি হবে। আশেপাশে বাড়িঘর আছে নাকি? আছে কম কম না, বাড়িঘর ভরি। তাহলে আপনারা সকলেই দিবেন, যে যেমন পারেন দ্রুত গতিতে। যারা দান করছেন আলহামদুলিল্লাহ, মন চাইলে আবার দিতে পারেন, কারণ আমি অনেক দূরে থেকে আসছি। আমার এই হাত দিয়ে কতগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থানের টাকা তুলে দিছি, ঘরাই দিছি। আপনাদের এই টাঙ্গাইলেও অনেকগুলো মাদ্রাসার আমি মাহফিল করছি, সদরেও করছি। বাকি কত? বাকি 19,000 বাকি আরো আছে। হিসাব পরে দেন নাকি? বাকি 19, মানে হুজুর ওয়াজ চাইতেছে বাকি 19,000 আলহামদুলিল্লাহ। ভাই আপনারা তো খুশি আছেন? আমার জুম বাইরে কই আছে নাকি? আমার হুজুর চাইছে একটা গজল। আমার হুজুর বলতেছে যার লাগে এমবি বড়। ইউটিউবে আপনারা দেখছেন, টিকটকে দেখছেন, টিকটকে সর্বোচ্চ ভিউ। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। এই দেখেন, এই যে ফোন এখন আসতেছে। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরা কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? এই মুরব্বীরা এটা বুঝবো না না, এটা মুরব্বী, এটা বুঝবো যারা টাচ মোবাইল চালায় ওরা। মুরব্বী কয় ঠিক আছে, মুরব্বীরা বুঝবে এটা। না না না, এই যে আমি এখন বলছি মুরব্বীদের জন্য। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, দেওয়ানা দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? এটা মুরব্বীরা বুঝবে। বন্ধুরা রে আমার, আমার কি করবো কত না, আমার তো ঘরে থেকে টাইম দিয়েছিল 1 ঘন্টা, সেখানে হয়ে গেছে 2 ঘন্টা। কি করবো? আচ্ছা হুজুর সব দিকে, ওদিকে এদিকে। এই টাঙ্গাইলে যে আসান আলী ফাতেমা কৌতুক করছে, বিচার করবে গেছে ওদিকে এদিকে, হয় এদিকেও হয় হুজুর, ওদিকেও হয় এদিকে, আমার দিকেও হয়। আলহামদুলিল্লাহ আসান আলী ফাতেমার মসজিদের মাহফিল করছি। ও উনি ধরবো আল্লাহ আকবার কোন চলবো তো? সবাই বলেন চলবো। কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। না সজাগ নাই, বুঝে গেছি। আওয়াজ দিতে হবে। জবান কার? জবান দিছে কে? আসমান কার? জমিন কার?
সম্পদ কার? আমি কার? আপনি কার? বউ কার? আইলে দিছে দেখে না সজাগ আছে নাকি দেখা লাগবে তো না বোঝা গেছে একটু সজাগ আছে মনে হয় চলবো আর যুবক ভাইরা চলবো তো আল্লাহ আকবার কও বন্ধুরা রে আমার এইবার আমার নবীর ওযুর পানি কার হাতে এই কি এ তো ভালোই পারে মনেও তো রাখছে কাটায় কাটায় বুঝে গেছি আজকে ওয়াজ চলবো দাঁড়া তামা তামা করে আলাম খুলে লই এই আজকে কয় তারিখ? জানুয়ারির 6 তারিখ। অনেকে আবার এই ওয়াজ দেখলে বুঝছেন এখানে আবার টাটাইব কব কি গরমের দিনে ওয়াজ করছে 2025 সালে জানুয়ারির 6 তারিখ এই তারিখে যদি খুলে ওয়াজ করতে খাই না অনেকে মনে করবো কি ইউটিউবে দেখে কমেন্টে এসে গালাগালি করে আর গালাগালি তারাই করে দেখবেন আমার নবীরে যে গালি দিছিল আমার নবীরে যে গালি দিছে আমার নবীকে তখন সাহাবীরা বলছে হুজুর আপনাকে তো অমুক গালি দেয় আমার নবীকে সে গালি দিছে কয় যা দেখো ওর জন্মের ঠিক নাই আমার নবী যখন বলছে তথ্য নিয়ে যা জিজ্ঞাসে সত্য কিনা তখন তার কানে যখন চলে গেছে যে নবী বলছে আমার জন্মের ঠিক নাই সে তো কোনোদিন মিথ্যা কথা বলে না তার মায়ের জিজ্ঞেসে মা কথা সত্য কিনা মোহাম্মদ বলছে আমার বলে জন্মের ঠিক নাই তখন ওর মা বলছে মোহাম্মদ জীবনে মিথ্যা কথা বলতে পারে না এটা মোহাম্মদ ঠিকই বলছে তোর জন্মের ঠিক নাই বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনলাম গালাগালি করা যাবে না কতক্ষণ ঠিক কিনা এইবার জিবরাইলের হাতে পানি রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা ওযুর পানি এইবার আমার নবীর ওযুর পানি জিবরাইলের হাতে জিবরাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আইছি আল্লাহু আকবার আল্লাহ কয় জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না তুমি দিয়ে দাও ইসরাফিলের হাতে ইসরাফিল কয় আল্লাহ আমি কি করব বলে দিয়ে দাও মিকাইলের হাতে মিকাইল কয় আল্লাহ আমি কি করব আল্লাহ কয় মিকাইল তুমি দাও মালাকুল মউত আজরাইলের হাতে আজরাইল এইবার আমার নবীর ওযুর পানি নিয়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে তোমার রাখতে হইব না যাও 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 আমার এই ওযুর পানিটা এই মুহূর্তে জিবরাইলের হাতে দাও জিবরাইল কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝলাম না ওযুর পানি আনাইলা আমারে দিয়া আবার সবার হাতে হাতে ঘুরায় আবার আমার হাতে দিলা কারণ কি আল্লাহ কয় তোমার রাখতে হইব না যাও এই মুহূর্তে জান্নাতের দারওয়ান তার হাতে দাও আল্লাহু আকবার কোন জান্নাতের দারওয়ানের নাম কি জান্নাতের দারওয়ান যার নাম হচ্ছে রিদওয়ান আল্লাহু আকবার কোন জান্নাতের দারওয়ান এইবার রিদওয়ানের হাতে যখন পানি দেওয়া হয় রে ভাই এইবারে জান্নাতের দারওয়ান রিদওয়ান পানির হাতে নিয়ে বলে আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আল্লাহ কয় তোমার রাখতে হইব না যাও এই মুহূর্তে জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবার হাতে হাতে দিয়ে দাও আল্লাহু আকবার কোন জান্নাতের সব হুরদের হাতে দেওয়া হয় রে হুরেরা এই পানি হাতে নিয়ে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব আল্লাহ কয় এটা হলো প্রসাদনী এটা হলো মেকআপ আল্লাহু আকবার কর এই প্রসাদনীটা তোমরা কি করবো যেহেতু আমরা বন্ধু নবী আইতেছে তোমরা সাজো আমার বন্ধু নবীর ওযুর পানি তোমরা মুখের মধ্যে মালিশি কইরা নাও প্রসাদনী হিসেবে ব্যবহার করো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য মেয়েদের সাজা জায়েজ আছে না নাই মেয়েদের সাজা জায়েজ জম্মের সাজা সাজবেন ফতোয়া আমি দিচ্ছি মা বোনের আপনার আত্মা বলে সাজবেন তবে জায়গা মতো সাজবেন রাত্রে সাজতে হবে রাত্রে সাজেন দিনে সাজেন যখন পারেন তখন সাজেন কিন্তু সাইজে যেখানে দেখান লাগবে সেখানে দেখেন জায়গা থেকে ওয়া জায়গা চুলকাইন না যুবকরা কথা বল না কে
আমাদের কিছু মহিলারা আছে স্বামী বাড়ির ভিতরে আসলে ও কাজের বিটির মতো সেজে থাকে, আর যখন খালাতো ভাই তালাতো ভাই আসে তখন একেবারে মেকআপ নিয়ে ওরে বাবা 70 বার আয়না দেখে। এরকম মহিলা আছে না নাই? কথা বল না, আছে না নাই? আবার কিছু আজাদ কুজাত মহিলা আছে স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, আছে না নাই? এই যেই মহিলা স্বামীর সাথে তর্ক করবা ভালো করে শুনে নাও, ওই মহিলা যদি স্বামীর সাথে রাঙ্গা চোখে তাকাও তোমার চোখে আমার আল্লাহ গরম সীসা গলায় চোখের ভিতর ঢাইলে দিবে।